দেখো এখন কংগ্রেসের যা অবস্থা, কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এখন ব্যাপার হয়ে গেছে, এই সংগঠন চালাতে গেলে যাদের অভিজ্ঞতা আছে তাদের বাদ দিয়ে যারা অকেজো লোক, তারা যেভাবেও মানে পোর্টফোলিওগুলো নিয়ে যাতে কংগ্রেস দুর্বল হয় তার চেষ্টা করছে। আরেকদিকে মমতা ব্যানার্জি আজকে দেখো আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের মুখে তার অবদান অনস্বীকার্য। এবং আজকে আমার আরও আকৃষ্ট হলাম যখন আমি এই হাউসে প্রত্যেকবার একটা প্রশ্ন দুটো প্রস্তাব আনতাম, যখন আমি দেখলাম মমতা ব্যানার্জি একটা জিনিস করলো যে শ্রমিকদের যে 100 দিনের লেবারদের টাকা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও নিজের পকেট থেকে 2000 কোটি টাকার উপর দিল, তখন আমি আকৃষ্ট হয়ে গেলাম, না এই দলে তো জয়েন করতেই হবে আমার লোকসভার ইলেকশানে, যাতে মমতা ব্যানার্জির হাত শক্ত হয়, সেই জন্য আমি তৃণমূলে জয়েন করলাম। এবং তৃণমূলের নেতৃস্থানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় মাননীয় সংসদ, তিনি নিজে চিঠি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই, উনি একদিনেই আমার এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন আমাকে দলে নেওয়ার জন্য, আমি চিরকৃতজ্ঞ। এবং সেই দলের হয়ে এই নির্বাচনে আমি যাতে আমার ওয়ার্ডে অন্ততপক্ষে 7টা ওয়ার্ড আছে উত্তর কলকাতায়, আমার ওয়ার্ডে আমি আর ইকবাল ভাই এই দুজনে মিলে অন্ততপক্ষে রেকর্ড 80% ভোট সুদীপ বন্দ্যোপাধ্যায় পাবে, কেউ আটকাতে